الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মোহতারাম আসাতিজায়ে কেরাম আজিজ তোলাবা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ানুহুর দরবারে আলিশানে কালিমাতুশ শুকুর আর সুজুদ আদায় করি যে মহান পরওয়ারদিগারে কায়নাত আমাদেরকে সুস্থতার সাথে আফিয়াতের সাথে 2026 শিক্ষাবর্ষ 1447-48 শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের ব্যবস্থা রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো ইলম। ইলমের কোনো মূল্য হয় না। দুনিয়ার সম্পদ অনেকের কাছে সবচেয়ে বড়, তারা ইলমকে মর্যাদা দিতে জানে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে এলেমের এবং এলেম যারা শিক্ষা করে, যারা শিক্ষা দেয়, বিশেষ করে এলেম সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বিভিন্নভাবে মর্যাদিত করেছেন, বিভিন্নভাবে সম্মানিত করেছেন, তাদের মান পজিশন বয়ান করছেন। যেমন কোরআনে কারিমের যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে ইলম শিক্ষা দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহ বহু গুণে বাড়ায় দিব। তাদের মর্যাদা বাড়ায় দেওয়া কি পরিমাণ? এই পরিমাণের কোনো সীমানা নাই, কোনো পরিসীমা নাই। বাড়ায় দেওয়া হবে তো হবেই। কতটুকু বাড়ানো হবে, কি পরিমাণ বাড়ানো হবে, এটা আমরা হয়তো কল্পনা করতে পারবো, তাও চূড়ান্ত সীমানার কল্পনাও আমাদের পক্ষে সম্ভব না। কারণ আল্লাহ পাক বলছেন বাড়ায় দিবেন মর্যাদা। কি পরিমাণ বাড়াবেন? আল্লাহ পাক যেই পরিমাণ মর্যাদার মালিক ওই পরিমাণ বাড়াবেন। আমরা স্বভাবতই জানি, যদি এলাকার কোনো চেয়ারম্যান কাউকে গিফট করে, চেয়ারম্যানের তৌফিক অনুযায়ী গিফট করবে। যদি এমপি গিফট করে তার তৌফিক অনুযায়ী গিফট করবে। মন্ত্রী গিফট করলে তার পজিশন অনুযায়ী গিফট করার, হাদিয়া দেওয়ার সে চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী যদি হয়, আর এটা যদি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, আমেরিকার প্রধানমন্ত্রী হয়, তাহলে পজিশন আপসে আপ হাদিয়ার পজিশন, গিফটের পজিশন বাড়তে থাকবে যার যার শান আর মান অনুযায়ী। আর আল্লাহ পাক যেহেতু কোরআনে কারীমের মধ্যে বলছেন যাদেরকে এলেম দেওয়া হবে তাদের মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, কি পরিমাণ বাড়াবেন এটা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ কোরআনে বলছেন যে যারা জানে আর যারা জানে না কখনো এক হইতে পারে না। এখানে অনেকে আবার এসকাল করবে যে জানে তো অনেক জানেওয়ালা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, জজ ব্যারিস্টার আছে, তারাও তো জানে। হ্যাঁ, তারা জানে, সেই জানাটা হলো দুনিয়াবি ইলম, সেই জানাটা হলো মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনের জন্য যতটুকু দরকার। এই দুনিয়া তো আখিরাতের তুলনায় একেবারে অতি সামান্য, এই অতি সামান্য তারা জানে, এটাও ইলম। যদি এই ইলম নাস্তিক্যবাদ শিক্ষা না দেয়, কোরআন হাদিস বিরোধী বিষয় শিক্ষা না দেয়, তবে প্রকৃত ইলম হলো কোরআন হাদিসের ইলম, যে ইলমকে বলা হয়েছে আল ইলমু নূরুম মিন ইলাহি। ইলমটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা জ্যোতি আর আলো। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর এই আল্লাহর বিশেষ ইলম, আল্লাহর সিনা মুবারক থেকে যে ইলম বের হয়েছে, এই ইলম আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে দেন না। যারা দুনিয়া লুটেপুটে খায় তারাও ইলম শিখছে, যেহেতু লুটেপুটে খাওয়ার অভ্যাস তাদের আছে, মানুষ মেরে খাওয়ার অভ্যাস তাদের আছে, সন্ত্রাসী চাঁদাবাজি করে দুর্নীতি করে ফাইল আটকায়া জায়গা দখল করে বিভিন্ন স্ট্যান্ড দখল করে খাওয়ার জন্য যে ইলম শিখা হয়, ওই ইলম আর কোরআন হাদিসের ইলম এক না। ওই ইলম আল্লাহ কাদেরকে দিবেন? ওই ইলমের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট কিছু মানুষ চুজ করেছেন, নির্বাচন করেছেন, তারা হলো উলামায়ে কেরাম। তাদের অবস্থা কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে প্রকৃতপক্ষে ভয় করে একমাত্র আলেম সমাজ। যারা কোরআন হাদিসের ইলম তাদের সিনার মধ্যে রাখে তারাই প্রকৃতপক্ষে আমাকে ভয় করে। বাকি যারা ভয় করে ওটা আলেমদের দেখা দেখি ভয়। প্রকৃত আনন্দ তো বরের জন্য, স্বামীর জন্য, সাথে যারা যায় তারাও কিছু আনন্দ করে, সে আনন্দটা হলো স্বামীর দেখা দেখি আনন্দ, সে আনন্দ হলো বরের দেখা দেখি আনন্দ। প্রকৃত আনন্দ হলো উলামায়ে কেরাম। প্রকৃত ভয় আল্লাহকে করে উলামায়ে কেরাম, আর অন্যরা করে দেখা দেখি। উলামায়ে কেরামেরা তো সম্মান কেন? আল্লাহ পাক তার পবিত্র সিনা থেকে কুদরতিভাবে যে ইলম দান করেছেন, সেই ইলমের ধারক বাহক উলামায়ে কেরাম। আল্লাহর রাসূল এটাই বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আমাদের উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা জাকির হুসাইন দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী, উনি বলেন যে এখানে আলেমদের শুধু মর্যাদার কথা বলা হয় নাই, যে তারা নবীর ওয়ারিস, অনেক সম্মানী, এটাই এখানে শুধু বলা হয় নাই, বরং এখানে বলা হয়েছে অনেক বড় দায়িত্বশীল হলো আলেমরা। কেমন দায়িত্বশীল? নবী যেমন দায়িত্বশীল ছিলেন, নবী যেমন উম্মতের ফিকির নিয়ে জিন্দেগি কাটাইছেন, ইলমের ধারক বাহক যারা হবে, আলেম যারা হবে, তাদের ওইভাবেই দিন কাটাতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে মনে মগজে মননশীলতায় সব জায়গায় থাকবে উম্মতের ফিকির, তলাবাদের ফিকির, পুরা দুনিয়ার মানুষের ফিকির। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে পৃথিবীতে যত মানুষ বসবাস করে সবার চেয়ে শ্রেষ্ঠ হলো
যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে এবং কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। ছাত্র এবং উস্তাদ তাদের মান মর্যাদা পজিশন সবচেয়ে বেশি। কেন বেশি? আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী, প্রকৃত সচেতন নাগরিক আর সচেতন মানুষ হলো এই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে চিনতে পারে। মান আনা, আমি কে, আমি কে এটা চিনতে পারে। কোথা থেকে আসলাম, কোথায় যাব, এই দুনিয়াতে আল্লাহ আমাকে কেন পাঠাইছেন, এটা যে জানে সেই হলো প্রকৃত জ্ঞানী। ও আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য যে আমল করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, খায়র, আল্লাহ যার কল্যাণ চান, ওই হাদিসের মধ্যে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম ইসমে তাফজিলের সিগা, ইজাফতের সাথে ব্যবহার হয়েছে। তোমাদের মধ্যে যত মানুষ দুনিয়াতে বসবাস করে সবচেয়ে শ্রেষ্ঠ, এটাকে ইসমে তাফজিল বলে। কারা? যারা কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, কোরআন পড়ায়, আর যারা কোরআন পড়ে তারা শ্রেষ্ঠ। আর আল্লাহ রাসূল এই হাদিসে বলতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার খায়ের চান, কল্যাণ চান, কি কল্যাণ? দুনিয়াবি কল্যাণ, উখরবি কল্যাণ আল্লাহ যার চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ব্যুৎপত্তি, দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম দান করেন। দ্বীনের ইলম আল্লাহ সবাইকে দান করেন না। আল্লাহ যার খায়ের কল্যাণ চান, শুধুমাত্র তাকে দ্বীনের ইলম দান করেন, অন্য কাউকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন না। আজিজ তোলাবা, যেই জন্য এই আলোচনা, সেটা হলো আমরা দামি মানুষ। আমরা কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার সম্মানে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা দেখি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, এক রাষ্ট্রের প্রধান আরেক রাষ্ট্রে গেলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আরে লাল গালিচা এটা আর কয় টাকা মূল্যের? ফেরেশতার নূরের পাখা, নূরের পর, নূর ঝলমল আলো। ওই শুধু লাল গালিচা যেটা জুতা দিয়া পাড়ায়া যাবে ময়লা, ওটা না। এটার কোনো মূল্যই নির্ধারণ করা যাবে না। এত দামি জিনিস ফেরেশতারা এই তালেবে ইলমের পায়ের নিচে দেয়। রাষ্ট্রপ্রধান হইলে তো লাল গালিচা দেয়। একজন তালেবে ইলম, ছাত্র ছাত্রী, তাকে এই কথা অবশ্যই মেনে নিতে হবে আর নিজের বক্ষে ধারণ করতে হবে যে আমি পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানের চেয়ে সম্মানিত। কেন? আল্লাহ রাসূল কোন রাষ্ট্রপ্রধানের ব্যাপারে এই কথা বলেন নাই যে তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেওয়া হয়। একমাত্র তালেবে ইলমদের জন্য বলছেন যে তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা দামি, কিন্তু এই দামিটা বুঝতে হবে। আমার যে দাম আছে, এই দাম বুঝতে হবে। অনেক সময় আমরা না বুঝলেও চুর সম্প্রদায় বুঝে। কারণ যেখানে দামি জিনিস থাকে, সাধারণ মানুষে ওটার খবর না রাখলেও চুরে খবর রাখে। এই জন্য শয়তান, আমরা যে দামি, আমাদের ভিতরে যে মহামূল্যবান ধাতু আছে, মহামূল্যবান হীরা, চুন্নি, পান্না, স্বর্ণরূপা আছে, এটা শয়তান ভালো করে জানে। এই জন্য আল্লাহ পাক কর্তৃক যে মর্যাদা আমাদেরকে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে মর্যাদা আমাদেরকে দেওয়া হয়েছে, এই মর্যাদা লুট করার জন্য, হরি লুট করার জন্য, চুরি করার জন্য সব সময় শয়তান যেমন লেগে আছে, শয়তান রূপী কিছু মানুষ আছে, শয়তান রূপী কিছু ইনসান আছে, তারা আমাদের এই মূল্যবান ঈমান আর মূল্যবান ইলমকে ছিনিয়ে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত। কোথায় পাইলে আমাকে বুঝাবে?
কোথায় পাইলে আমাকে এলেম থেকে দূরে নিতে পারবে, ওখানে আমাকে নিয়ে যাবে। কোথায় গেলে আমার এলেমের বদনাম হবে, প্রতিষ্ঠানের বদনাম হবে, ওখানে নিয়ে যাবে। আমি আমার মোহতারাম ওস্তাদরা তো সবসময় বলেই থাকেন, বিশেষ করে আজকে তোমাদেরকে বলতে চাই, যারা বড় ছাত্রী আছো, বিশেষ করে তোমাদের ইজ্জত লুট করার জন্য শয়তান যেমন আছে, শয়তান রূপী বহু মানুষও অপেক্ষমান আছে। যে এরা বুরকা পরে, এরা পর্দা করে, এরা নিজেদেরকে আবৃত করে রাখছে, না জানি এদের ভিতরে কি আছে। যারা খোলামেলা চলে, শিলা কলা তো কেউ নিতে চায় না, টাকা দেওয়া তো দূরের কথা, ফ্রি দিলেও নেয় না। আর কলাটা যদি আবৃত থাকে, সুন্দর খোসা থাকে, ওটার দিকে সবাই লালায়িত থাকে। ঠিক, তোমরা মূল্যবান, তোমাদের সম্মান অনেক বেশি, তোমরা মহামূল্যবান সম্পদের মালিক। এই সম্পদ যেন লুট করতে না পারে কোনো চুর, বাটপার, সন্ত্রাস, শয়তান। এই জন্য তোমাদেরকে সদা সচেতন থাকতে হবে। এমন যেন না হয় অনলাইনে, মোবাইলে কারো ফাঁদে পড়ে গেলা, এমন যেন না হয় তুমি পর্দা ছেড়ে দিলা, এমন যেন না হয় তুমি ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেলা, এমন যেন না হয় টিকটকে অ্যাক্টিভ হয়ে গেলা, এমন যেন না হয় যে ইমো, হোয়াটসঅ্যাপে তুমি অ্যাক্টিভ হয়ে গেলা, আর কলে কৌশলে চলে বলে তোমার সব সম্পদ ছিনায় নিল। আমরা অহরহ দেখতেছি বিভিন্ন হিন্দু সম্প্রদায়, ইসকনের সদস্য যারা আছে, বিশেষ করে দিনদার মেয়ে যারা আছে, এদেরকে টার্গেট করে, এদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়া, সুকৌশল অবলম্বন করা এদের গার্জিয়ানের নাম্বার, এদের নাম্বার, এদের রাস্তা সব ট্যাগ করে প্রলোভন দেখায়, এটা সেটা এই সেই। একটা জিনিস সবাইকে আমাদের মনে রাখতে হবে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে বিভিন্ন টাপের মধ্যে পড়ে যাইবা, বিভিন্ন ফাঁদের মধ্যে পড়ে যাইবা, তোমার ইহকালীন জিন্দিগিও শেষ, পরকালীন জিন্দিগিও শেষ। তোমার মা বাবার ইজ্জত বলতে কিছু থাকবে না, উস্তাদের ইজ্জত থাকবে না, প্রতিষ্ঠানের ইজ্জত থাকবে না। এই জন্য অনেকের গার্জিয়ান এমন আছে যে তারা গার্মেন্টসে চাকরি